আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, গ্রামের বাড়িতে বেড়াতে এসেও আপনাদের জন্য আমি আমাদের নিউজ কভারেজ চালিয়ে যাচ্ছি। দর্শক, ঠিক এই মুহূর্তে যে একটা গুরুত্বপূর্ণ সংবাদ পেলাম, তা হলো আজকে আবারও ইরানের দুটো জায়গায় মার্কিন বাহিনী হামলা করেছে। দর্শক, আমি কালকে আমার পরিবেশনায় বলেছিলাম যে দুদেশের মধ্যে শান্তি চুক্তি অনেকটা এগিয়ে আছে, কিন্তু এর মধ্যে আবার উত্তেজনাও কিন্তু এগিয়ে নিয়েছে দুদেশ। একদিকে উত্তেজনা, অন্যদিকে শান্তি চুক্তি। আসলে ডোনাল্ড ট্রাম্প আছেন সর্বশ্রেষ্ঠ চাপে বর্তমানে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সারা পৃথিবীর সবচেয়ে বেশি চাপ সহ্য করছেন তিনি। এই মুহূর্তে তিনি আসলে কোন সিদ্ধান্ত নেবেন? তিনি কি যুদ্ধ চালিয়ে যাবেন নাকি শান্তি চুক্তিতে আসবেন? দুটোকেই কিন্তু ওনার তেমন কোনো সুবিধা বিশেষজ্ঞরা দেখতে পাচ্ছেন না। দর্শক, আজই কিন্তু ইরানের কেশম দ্বীপ এবং ইরানের আরেকটি শহরে হামলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। হামলাটা হয়েছে ড্রোন দিয়ে এবং ফাইটার জেট দিয়ে। এর কিছুক্ষণ পরে কিন্তু ইরান পাল্টা জবাব দিয়েছে। ইরান খুব কঠিন জবাব দিয়েছে বলে এখনো পর্যন্ত বিভিন্ন তথ্য থেকে প্রকাশ। ইরান প্রথমে ডিসিগনেট করেছে যে এই হামলাটি মধ্যপ্রাচ্যের কোন ঘাঁটি থেকে আমেরিকা করেছে, এবং সেটা ডিসিগনেট করার পর থেকে ইরান খুব মারাত্মক হামলা চালিয়েছে তাদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে ওই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটি। দর্শক, এ নিয়ে উত্তেজনা আবার তুঙ্গে উঠে এসে মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে বিভিন্ন ধরনের গোছগাছ, এবং সবাই যার যেমন করে তাদের বিষয়গুলো, তাদের ব্যবসাপাতি গুছিয়ে নিচ্ছে, এবং শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে আবার নতুন করে বিগত 40 দিনের হওয়া যুদ্ধের মতো পরিস্থিতি। যে যার অবস্থানে খুব সতর্ক অবস্থায় আছে। রাষ্ট্রগুলিকে, মধ্যপ্রাচ্যের সমস্ত রাষ্ট্রগুলিতে কিন্তু বিভিন্নভাবে জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, এবং সরকারের তরফ থেকে তাদেরকে নিরাপদে থাকার জন্য সবচেয়ে বেশি সতর্ক করা হচ্ছে বর্তমানে। বিশেষ করে দখলদার রাষ্ট্র লেবাননেও কিন্তু হামলা চালাচ্ছে। গত 24 ঘন্টায় লেবানন থেকে দখলদার রাষ্ট্রে প্রায় 22 বার হামলা করা হয়েছে। আজকে লেবাননের প্রেসিডেন্ট, অর্থাৎ সরকার প্রধান যিনি আছেন, তার একটা খুব আবেগঘন বক্তব্য মিডিয়াতে সবাই দেখতে পেয়েছে যে লেবাননকে শেষ করে দিচ্ছে ইসরায়েল, সবাই লেবাননের জন্য সাহায্য যেন এগিয়ে আসে। প্রিয় দর্শক, দখলদার কিন্তু ইসরায়েল কিন্তু লেবাননের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দুর্গ, যে ক্রুসেডার দুর্গ, সে দুর্গটা কিন্তু দখল নিয়েছে। সে দুর্গটা কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ দুর্গ। এই দুর্গ যাদের দখলে থাকবে তারা কিন্তু লেবাননকে খুব সহজে হয়তো বা কব্জা করতে পারবে বলে যুদ্ধ বিশ্লেষকদের মতামত। প্রিয় দর্শক, ইরান আমেরিকার যুদ্ধ হয়তো বা আবার শুরু হয়ে গেছে। চুক্তিকে এক পাশে ঠেলে, এক পাশে রেখে ডোনাল্ড ট্রাম্প হয়তো বা যুদ্ধের দিকে তার মনোনিবেশ করেছেন কিনা সেই বিষয়ে এখনো কিন্তু ক্লিয়ার কিছু পাওয়া যাচ্ছে না। তবে পরিস্থিতি বলছে যে হয়তোবা আমেরিকা যুদ্ধের দিকেই তারা এগোচ্ছেন। এদিকে ফ্রান্সের পক্ষ থেকে আজকে জাতিসংঘে একটা সভার আয়োজন করা হচ্ছে, তা হলো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। যে ইসরায়েল যে ক্রুসেডার দুর্গ দখল করেছে লেবাননে, সেই দুর্গকে নিয়ে ফ্রান্স তার প্রতিবাদ করেছে, এবং প্রতিবাদ করে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সম্প্রতি জাতিসংঘে একটা বৈঠক ডেকেছেন। সম্প্রতি এই বৈঠক চলছে, সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে দর্শক আপনাদেরকে আমরা তা জানাবো। দর্শক, ইরানিরা কিন্তু যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে নিয়েছে। তারা বুঝে গেছে যে আসলে শান্তি চুক্তি জাস্ট একটা সময় ক্ষেপণ, আর এই সময় ক্ষেপণের মধ্যে দিয়ে তারা ইরানকে মেজারমেন্ট করার চেষ্টা করছে। ইরানকে তারা মেজারমেন্ট করে দেখবে যে ইরান কি পরিমাণ ক্ষমতাধর, বা তারা কি পরিমাণ আঘাত হানতে পারে, তাদের আঘাতের দূরত্ব কতটুকু বা সীমা কতটুকু, বা তারা কতদিন যুদ্ধ করতে পারবে। এটা হিসেব করে কিন্তু ইরানকে আক্রমণ করা হবে। হয়তোবা এমন কোন আক্রমণ ইরান করতেও পারে যে আক্রমণের ফলে ইরানের সবকিছু তছনছ হয়ে যাবে। দর্শক, এর প্রেক্ষিতে ইরানের আসলে প্রস্তুতি কি সেটা কিন্তু মিডিয়ায় কিন্তু পুরোপুরি আসছে না, কারণ ইরান তাদের ক্ষমতা সম্বন্ধে পুরোপুরি কোনো তথ্য এখনো পর্যন্ত কোনো মিডিয়া জানান দেয়নি। দর্শক, আরেকটা কথা বলে শেষ করব। ইরানের একটা নিউজ, অর্থাৎ যেটা কিন্তু ইরান থেকে পরিচালিত হয় না, যেটা পরিচালিত হয় ব্রিটেন থেকে, সেই নিউজে বলা হয়েছে যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করতে যাচ্ছেন। কারণ তিনি উল্লেখ করেছেন যে ইরানের ক্ষমতা এখন আসলে প্রেসিডেন্টের হাতে নেই, ইরানের ক্ষমতা চলে গেছে আইআরজিসির হাতে। সেজন্য প্রেসিডেন্টের আর কোনো কাজ নেই, প্রেসিডেন্ট তাই পদত্যাগ করতে ইচ্ছুক, এবং প্রেসিডেন্ট পদত্যাগ করেছে। দর্শক, কিন্তু ইরান থেকে বলা হচ্ছে যে এটা কোনো ইরানের সংবাদ সংস্থা নয়।
ইরান ন্যাশনাল নিউজ বা ইরানের এই ধরনের একটা নাম দিয়ে ব্রিটেন থেকে এই নিউজটা পরিচালিত হয়। অথচ ইরানে কিন্তু আইজিসির কাজ করছে, প্রেসিডেন্টের কাজ করছে, কাজ তাদের আলাদা, সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ ভিন্ন দায়িত্ব। এর আগে যতবার প্রেসিডেন্ট ইরানে ছিলেন, যারা ছিলেন তারা সবাই তাদের নিজেদের দায়িত্ব পালন করেছেন এবং আইআরজিসি সবাই তাদের দায়িত্ব পালন করেছে। সুতরাং ইরানে প্রেসিডেন্ট এবং আইআরজিসির মধ্যে কোনো ধরনের কোনো সংঘাত বা সংঘর্ষ বাজার কোনো কথাই নেই। দর্শক, এটা কেমন ধরনের নিউজ হলো, আর এই নিউজের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে ইরানে এই নিউজটা করা হলো ইরানকে নিয়ে, সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবং আমরা ভাবছি আপনাদের এই বোধগম্য হওয়াটা কিন্তু খুবই জরুরি ছিল, এবং আপনারা কি বুঝতে পেরেছেন তা আমাদেরকে কমেন্টে জানান। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি আবার অনুরোধ করছি, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের কথাগুলি, আমাদের তথ্যগুলি দ্রুত অনেকের কাছে চলে যায়। আপনার একটি সাবস্ক্রাইব কিন্তু আরেকজনকে এই তথ্য পেতে এবং সতর্ক হতে কিন্তু সহায়তা করে। দর্শক, আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং পরবর্তী পরিবেশনার জন্য তৈরি থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।